আসসালামু আলাইকুম প্রিয় সিভিল সার্ভেয়ার ও ল্যান্ড সার্ভেয়ার ভাইরা, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। অনেক কাজের ব্যস্ততায় আপনাদের জন্য আজকে যে প্রোগ্রামটি নিয়ে কাজ করব সেটি অলরেডি ইতিমধ্যে আমাদের একটা ভিডিও আপলোড করা হয়েছে, যেটি মিটার স্কেলের ড্রয়িংয়ে থেকে কিভাবে আমরা খুব সহজেই এরিয়া টেবিল তৈরি করতে পারি। কিন্তু সেটিকে কিছুটা পরিবর্তন করে একই কমান্ডে ফিট স্কেল এবং মিটার স্কেলে কাজ করবে, ঠিক এই ধরনের একটি প্রোগ্রাম তৈরি করা হয়েছে, যেটি দিয়ে প্রোগ্রামটা থাকবে একটি, কিন্তু কাজ হবে দুটি। আমি আপনাদেরকে গত ভিডিওতে বলেছিলাম যে সেই কাঙ্ক্ষিত প্রোগ্রামটির আপনার ইউটিউবের ডিসক্রিপশন বক্সে 2 দিন পরে দেওয়া হবে। সেটি এখন আমি যে ভিডিওটা করতে চাচ্ছি বা দেখাতে চাচ্ছি আপনাদের, সেটি হলো সেম একই জিনিসই কিছুটা ভিন্নতা। সেটা হলো কমান্ডের কিছু ভিন্নতা ছিল। ফিট স্কেলের জন্য আমি আগেও বলেছি একই জিনিসই, বা আবারও রিপিট করছি। একবার বলেছিলাম মিটার স্কেলের জন্য কমান্ড ছিল এটি, ফিট স্কেলের জন্য কমান্ড হলো 8ESF। এখানে সর্বপ্রথম আমাকে যেটি করতে হবে, সেই কাঙ্ক্ষিত প্রোগ্রামটি আমাকে আগে সর্বপ্রথম লোড করতে হবে, যার জন্য আমাকে কম্পিউটারে কিবোর্ডে টাইপ করতে হবে এপি ইন্টার দেওয়ার পরে আমার একটি প্রোগ্রাম করা আছে, যেটির নাম হলো এরিয়া টেবিল এমআরটি এটিএসএফ সিএসবি। অর্থাৎ এই প্রোগ্রামটিতে সিএসবি ফাইল সহ ফিট স্কেলেও কাজ হবে। এই দুটি কমান্ড, একটি হলো এটি যেটা মিটার স্কেলের জন্য, একটি হলো এটিএসএফ যেটা ফিট স্কেলের জন্য। এবং কি দুটার জন্যই সিএসবি কোনো কমান্ড না, অর্থাৎ দুইটার জন্য সিএসবি ফাইল তৈরি হবে। এখন এখানে কিছুটা পরিবর্তন করা হয়েছে। আমরা প্রোগ্রামটি আপলোড করলাম, লোড হওয়ার পরে সাকসেসফুলি লোড দেখানোর পর আমরা ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পরে আমাদের, আপনারা দেখলে বুঝতে পারবেন যে পরিবর্তনটা কোথায় এসেছে। আর এটার জন্য আমি বলেছিলাম যে 2 দিন পরে পরবর্তীতে ভিডিওতে আপনাদের জন্য এটি আমি রাখছি। 2 দিন সময় নিয়েছিলাম আপনাদের কাছে। ইতিমধ্যেই ইনশাল্লাহ আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের দোয়ায় সেটা সাকসেসফুল হয়েছে। অর্থাৎ আমরা সিরিয়াল নাম্বারকে পরিবর্তন করে প্লট নাম্বারে নিয়ে এসেছি। যেহেতু এগুলো আমরা যে কোনো প্লটের এরিয়াই বের করি সাধারণত, যার কারণে যাতে ডেসক্রিপশনে আমার যে টেবিলটা তৈরি হবে অটোক্যাডে এবং সিএসবি ফাইল ইম্পোর্ট হবে, এক্সপোর্ট হবে এখান থেকে, সেটিও যাতে ওই প্লট নাম্বার হিসাবেই আউটপুটটা হয়, এই জন্য আর কি করা। যাই হোক, আমরা মূল পর্বে চলে গেলাম। কীভাবে আপলোড করতে হয় সেটি ইতিমধ্যে দেখিয়েছি, আরেকবার দেখাচ্ছি। ফাইলটিতে ক্লিক করবেন, কাঙ্ক্ষিত ফোল্ডারে আপনার যে ফোল্ডারে রাখা আছে, যার যে ফোল্ডারে রাখা থাকবে এটি, সেটি ক্লিক করার পর লোড করবেন। লোড করার পরে সাকসেসফুলি লোড দেখানোর পরে, সাকসেসফুলি লোড নিচে দেখিয়েছে, এখানে ক্লোজ করে দেবেন। জাস্ট কাজ শেষ। এটিএসএফ কমান্ড দিবেন। এটিএসএফ কমান্ড দেওয়ার পরে সিরিয়াল নাম্বার দিবেন। এখানে বলা হচ্ছে স্টার্টিং প্লট নাম্বার। মনে করুন এই অংশটুকু, এটা একটি রাস্তা। কোনো একটি ইকোনমি জোন অথবা কোনো কাজের জন্য বা কোনো ল্যান্ড ডেভেলপারের যে কোনো প্রয়োজনে এই জমিটুকু অধিগ্রহণ করবে, বা কোনো মিল, কোনো ফ্যাক্টরি বা যে কোনো প্রজেক্টের জন্য। সেক্ষেত্রে আমরা আমাদের একসাথে এই জমির এরিয়াগুলো আগে জানা দরকার, যে এরিয়াটুকু কি পরিমাণ এরিয়া আসবে, এর উপরে ভিত্তি করে অনেক কিছু নির্ভর করে। যার জন্য এটা সাজানোর জন্যই এখানে আমাদের এই প্রোগ্রামটা তৈরি করা। সেখানে তাহলে কি করতে হবে, আমাকে প্রথমে এখানে বলতে আছে প্লট নাম্বার। আমি যেহেতু প্লট নাম্বার অর্থাৎ দাগ নাম্বার আমি দেখতেছি 896, তাহলে 896 আমি এখানে এন্টার দেবো। দেওয়ার পরে আমার এখানে একটা যে কোনো বাহিরে, আমি এটার আমার ড্রয়িংয়ের বাইরে একটা জায়গায় ক্লিক করব, ফাঁকা জায়গায় কোন জায়গায় নিতে চাচ্ছি জাস্ট এখানে আমি দিয়ে দিলাম। দেখেন এখানে একটা টেবিল তৈরি হয়েছে, প্লট নাম্বার। আগে ছিল এখানে সিরিয়াল নাম্বার, আগের ভিডিওতে দেখেছেন সিরিয়াল নাম্বার। এখন দেখেন প্লট নাম্বার, স্কোয়ার ফিট, এরিয়া, ডিসিমেল, একর, রিমার্ক, এইভাবে আসতেছে। তো ঠিক আছে, এখন আমাকে যেটা বলতেছে যে আমি কাজ শুরু করবো আর কি। আমাকে পিক ইনসাইড বাউন্ডারি, আমাকে এখন বাউন্ডারি ইনসাইডে আমাকে ক্লিক করতে বলছে।
তো এখানে টেক্সটের হাইটটা দেখা যাচ্ছে যে অনেক ছোট মনে হচ্ছে, আপনি এটা পরে ঠিক করতে হবে, যেহেতু আমার এই স্কেলের সাথে অ্যাডজাস্ট করে ওটা হচ্ছে, ওটাও আমি ঠিক করে দেখাবো। সেক্ষেত্রে আমি এখানে আমাকে বলতেছে নাম্বারের মাঝখানে মানে বাউন্ডারির মাঝখানে ক্লিক করতে, এখানে ক্লিক করলে দেখেন এখানে ছোট্ট একটা নাম্বার ধরেছে 896, এটাকে আমরা পরে বড় করছি। 896 পরে 897, 97 পরে 898, দেখেন এই যে মাঝখানে কিন্তু ধরেছে 898, 898 পরে 899, সরি 99 ধরেনি, আবারও দিলাম 99, এখন হয়েছে এই যে 899, 899, 900, 900 হলো 901। আপনার যেহেতু আমি দুই কালারে এই জন্য বুঝাচ্ছি, এটা লেয়ারও কালারের সাথে লেয়ারও অ্যাডজাস্ট হয়ে আছে, অর্থাৎ আপনার এই লেয়ারটা ওই কালার, আপনি ইচ্ছা করলে বন্ধ করে দিতে পারবেন, সেটাও দেখাবো। 809, সরি 802, 902, 900, 902, 902, 902 হয়েছে। কখনো কখনো দেখবেন বাউন্ডারি ক্লোজ না থাকলে কিন্তু হবে না। 903, 904, 905, 906, 907, 908, 909, 910, 911, 912, 913, 914, 915, আপনারা দেখতে পাচ্ছেন 915, এই যে 915, 915, তারপরে 916, 917, 918, 919, 920, 21, 22, 23, 24। এখন আমার এই অংশটুকুর প্লটের আমার বাউন্ডারি এখানে 924 পর্যন্ত সিরিয়াল নাম্বার, আপনি দেখেন এই যে 924 নাম্বার দাগ পর্যন্ত আমার হয়ে গেছে। ব্যাস, এখন আমাকে যেটি করতে হবে, এখানে আমার কাজ যখন শেষ হয়ে যাবে তখন কোনো কিছু না করে, এখানে একটু খেয়াল করার বিষয়, কোনো কিছু না করে আপনি যদি সিএসভি ফাইলে এক্সপোর্ট না করতে চান এখান থেকে, তাহলে কোনো কিছু প্রয়োজন নেই, জাস্ট আপনি স্কেপ দিয়ে বের হয়ে যাবেন। আর যদি মনে করেন যে আপনার এক্সেল বা সিএসভি দরকার আছে, তাহলে আপনি জাস্ট খালি এখানে ইন্টার দিবেন। ইন্টার দিলে আপনাকে একটা নাম চাইবে যে আপনি কি নামে, এটা আমার এমআরটি সার্ভে, আমি নামটা আমার এইরকমভাবে বলা আছে, ওখানে দেওয়া আছে, এটা পরবর্তীতে আপনার নাম আপনার ইচ্ছা মতো এখানে যা খুশি ABCD আপনি যা খুশি লিখতে পারেন। তো যাই আমি বোঝানোর জন্য এমআরটি সার্ভে ATSF যেহেতু ওই কমান্ডটা ব্যবহার হয়েছে, সেটা আমি এখানে দেখিয়ে দিলাম, এটা এই হিসাবে নামটা আমি সেভ করে দিলাম। এখন আমি এখানে সেভ করে দিয়েছি। এখন দ্বিতীয় কাজ যেটা আপনার মনে হচ্ছে যে না আপনার প্লট নাম্বারটা দেখতে ছোট মনে হচ্ছে, আপনি এটা সি ইন্টার দিয়ে জাস্ট একবার আপনাকে একটা দেখাচ্ছি, আপনার 903 আপনি বুঝতে পারছেন কিনা যে এটা 903, এটা জাস্ট খালি একবার একটা করে পরে তারপর আমরা সবগুলোর সাথে ম্যাচ করে দিলেই বাস আপনার কাজ শেষ। এটা দেখানোর মনে হয় আমার তেমন কিছু নেই, এটা অনেকেই জানে, সবাই প্রায় জানে যারা কাজ করে। এখন এখানে যে বিষয়টা আছে দেখেন, আগে যেটা বলেছিলাম যে এখানে প্লট নাম্বার, আগে ছিল সিরিয়াল নাম্বার SL, শুধু SL, তো এখন জিনিসটা আরো পারফেক্ট দেখাচ্ছে যে না আমার সিরিয়াল নাম্বার না প্লট নাম্বার আমি দিয়েছি। এখন এখানে এক্ষেত্রে একটা জিনিস এখানে আপনাদেরকে দেখাই রাখি আমি, যে আপনারা হয়তো অনেক সময় দেখবেন যে আপনার টেবিলের চাইতে লেখা অনেক ছোট আসছে কোনো স্কেল সেটিংয়ের কারণে ড্রয়িংয়ের, তখন আপনারা কি করবেন, জাস্ট এটার উপরে ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করার পরে জাস্ট দেখেন, এখন মনে করেন যে আমি এই টেবিলটাকে একটু বাড়াতে চাই, তাহলে আমার এইখানে টেবিল উইথ যে দেওয়া আছে, আমি এখানে 10 ইঞ্চি দেওয়া আছে, তাহলে আমি এখানে 11 ইঞ্চি করি, দেখেন আমার অটোমেটিক পাশে বড় হয়ে গেল। এখন মনে হচ্ছে যে লেখাটা মাঝখানে নেই, তো মাঝখানে নেই, তাহলে এখানে আমাকে যদি ছোট করতে হয় তাহলে ভার্টিক্যাল কলামটা আপনি কমাতে পারেন 1/16, এইভাবে ছিল, আপনি সেটা ইচ্ছা করলে কম বেশি করে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন, জাস্ট একটু সহজে একটু বোঝানোর জন্য, যাতে আপনারা বুঝতে পারেন যে না এটা এইভাবে করতে হবে। এখন যদি আপনার এই টেবিলটা মনে হয় যে না এই যে ড্রয়িংয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ না, ড্রয়িংটা অনেক বড়, এটাই, এখন পুরাটা টেবিলটার একটা কর্নার সিলেক্ট করে SC ইন্টার দিয়ে সহজে, খুব সহজে আপনি আপনার যেরকম বড় দরকার, আপনার ড্রয়িংয়ের সাথে সামঞ্জস্য রাখতে যত বড় দরকার, যদি 2 গুণ দরকার হয় তাহলে 2 দিলেন, দেখা যাচ্ছে 2 গুণে হচ্ছে না, তাহলে আরো বড় দরকার, তাহলে SC ইন্টার দিয়ে আপনি এখানে দিয়ে দিলেন, এরকম আপনি ধরেই দিলেন, সমস্যা নেই। এখন দেখেন আপনার টেবিলটি পরিপূর্ণ দেখাচ্ছে এখানে, আশা করি আপনারা বুঝতে পারছেন। দেখেন এখানে 896 থেকে শুরু করে আমরা 924 দাগ পর্যন্ত গেছিলাম, 896 থেকে শুরু করেছিলাম, এই হলো 896 আর এই হলো 924, তার অর্থাৎ হলো 896 থেকে শুরু করে এই অংশটুকুর জমি আমি এখানে পেয়ে গেছি, এখানে আমার লিস্ট আকারে পেয়ে গেছি। এখন এটা যে যারা
প্রিন্টেবল যখন ইয়া হবে, সেক্ষেত্রে আপনারা এখানে একটা কলম বের করে টোটালটা যোগ করে নিতে পারবেন। কিন্তু যেহেতু এখানে যোগের অপশন রাখা নেই, সেহেতু এখানে যেটা করা আছে, আমার ওই যে ফাইলটা আমার সেভ হয়েছে, আমি যে ফাইলে কাজ করতেছি সেখানেই সেভ হয়েছে, সেই ফাইলটা হলো এইটা সিএসভি ফাইলে। আমি এটাকে এখন ওপেন করব। জাস্ট এটাকে ওপেন করার পরে দেখেন এখানে কিছু কাজ আছে। এই যে দেখেন এখানে প্লট নাম্বার, সিরিয়াল নাম্বার, এই সমস্ত কিছু এখানে আসছে। এখন আমরা এটাকে কি করব, জাস্ট এখানে একটি ঘর বেশি নিলাম। একটি ঘর বেশি নিয়ে এটাকে জাস্ট আমরা বাউন্ডারি বর্ডার করে দিলাম, সম্পূর্ণ ফুল বর্ডার করে দিলাম। ফুল বর্ডার করে দেওয়ার পরে দেখেন এখানে আপনার এখানে যদি মনে হয় যে না আমার আরও জিনিসটাকে আরও দেখতে যার যেরকম মনে হবে, যে যেরকম করতে চান, তাহলে এখানে আমার টোটাল ল্যান্ড, তাহলে TOTAL টোটাল, আপনি টোটালি জাস্ট লিখলাম আমি দেখা যাচ্ছে যে এখানে আমার ল্যান্ড, তাহলে আমার ফার্ম বা আমার প্রজেক্টের জন্য আমাকে যা নির্দেশনা দেওয়া হয়েছে, যে বলা হয়েছে যে এখানে কতটুকু ল্যান্ড আছে সেটা বের করে দিন। তো এখানে দেখা যাচ্ছে যে এই কয়টা জমিতে আমার এত স্কোয়ার ফিট এখানে আসছে। ঠিক আবার আমি যদি ডিসিমেল বা করে যাই, একই সাথে আপনার তিনটি ভাবে আপনার ইয়া হচ্ছে। এখানে করে 796 ডিসিমেল শতাংশ, এখানে দেখা যাচ্ছে 7.96, অর্থাৎ এই 8 একর, হ্যাঁ 8 একর জমি আপনাকে এখান এই প্রজেক্টের জন্য প্রয়োজন হবে 8 একর জমির। এখন আশা করছি আপনারা সবাই বুঝতে পারছেন। বাকিটা আপনারা টেক্সট হাইট এভরিথিং যা কিছু আছে সেটা আপনাদের ইচ্ছা মতো সাজিয়ে নেবেন। এটা যদি মনে করেন যে না এটা বোল্ড করে দিলে পর দেখতে ভালো দেখা যাবে, আপনার যে প্রজেক্টের জন্য কাজ এখানে সেটা লিখে দিবেন, এরিয়া, দাগ নাম্বার সমস্ত কিছু আপনি এখানে লিখে দিতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে আপনার যারা কাজ করবে ঠিক তাদের ইচ্ছা মতো জিনিসটা হবে আর কি। এটাই হলো আমার বলার ইয়ে ছিল। আশা করছি আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন। আমি জাস্ট আপনাদেরকে এটা করার জন্য, যে পরবর্তীতে যাতে আপনারা এটা কম্প্রোমাইজ করে দেখতে পারেন, যার জন্য ঠিক এই ফাইলটি সহই আপনাদেরকে আমি প্রোভাইড করব। আমার নতুন এখন যে ভিডিওটি এখানে আমি এটাকে সিএসবি আমি এক্সেলও রূপান্তর করতে পারি। এক্সেলে চাইতে গেলে আমাকে আমাকে এখানে সেভ অ্যাজে যদি দেয় আমি, তাহলে আমাকে এখানে এক্সেলে আমি কিন্তু এখানে জাস্ট কমান্ড দিয়ে আমি কিন্তু মাইক্রোসফট এক্সেলে, যেহেতু আমি আমার কিছু কারণবশত আমি আপার লেভেলের এক্সেল মাইক্রোসফট অফিস ব্যবহার করি না, কারণ আমার কিছু প্রোগ্রাম আছে যেগুলো লোয়ার লেভেলে আমার কাজ করতে খুব সুবিধা হয়, যার জন্য আমি এটা করে থাকি। আমি এখানে সেভ করে দিলাম, আমার এই মাইক্রোসফট এক্সেল এখন এটা সেভ হয়ে গেছে। হ্যাঁ, এই যে দেখেন আবার মাইক্রোসফট এক্সেল, তার মানে আর এটার আমার দরকার নেই, সিএসভি ফাইলটার দরকার নেই আমার। এইভাবে আপনারা খুব সহজেই একটি জমির অনেকগুলো জমির একসাথে প্লট একসাথে করতে পারেন, এমনকি সব কিছুই করতে পারেন। তো যাই হোক, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ভিতরে ইনশাল্লাহ এটার ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা ডাউনলোড করে নিয়ে কাজ করবেন, সম্পূর্ণ ফ্রি, কোনো ঝামেলা নেই। যদি ভালো লাগে, আমার অনুরোধ থাকবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। লাইক কমেন্ট করলে আরও অন্যান্য আপনার বন্ধুবান্ধব পরিচিত যারা আছে তাদের কাছে জিনিসটা ছড়াবে, তারা কাজ শিখতে পারবে। এটাই আমার চাওয়া, এটাই আমার পাওয়া, আর কিছুই না। আমি এর বাইরে আর কিছুই চাই না। কিন্তু দুঃখ লাগে কখনো কখনো আপনারা পার্সোনালি মেসেজে ওকে, থ্যাঙ্কস, অমুক সমক এরকমভাবে রিপ্লাই দেন, কিন্তু ঘটনা হচ্ছে সেটা আসলে আমার কাছে ভালো দেখায় না। আমার মনে হয় এখানে কাজ শেখার জন্য যে প্ল্যাটফর্ম, এটা সবার জন্যই ভালো জিনিস। সেক্ষেত্রে ভালো জিনিসকে অবশ্যই যদি ভালো লাগে তাহলে উৎসাহ দিবেন, কাজ করব। যদি ভালো না লাগে তাহলে বলবেন, তাহলে এগুলো ছেড়ে দেবো, এগুলো দরকার নেই। আর আমি ম্যাক্সিমাম টাইমে আমার পাশে বসা আছে আমার অ্যাসিস্ট্যান্ট, তাদেরকে দেখানোর জন্য আসলে এটা করে থাকি। তো ঠিক তাদের অনুরোধে আমি এই ভিডিওগুলো করে থাকি। যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। অবশ্যই ভালো লাগলে পরে এখানে আমি আলাদা করে কপি করে নিয়েছি, দেখেন এই অংশটুকু কিন্তু আমি আলাদা করে কপি করে নিয়েছি, খালি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমার এই প্লট বা এই মৌজার এই অংশটুকুর এই জমিটুকু প্রয়োজন, এই জন্য। যাই হোক, সবাই আশা করি ভালো থাকবেন, দোয়া রাখি সবাই ভালো থাকেন, আপনাদের কাজ আরও মসৃণ হোক, খুব ভালো হোক, স্কিল ডেভেলপ হোক, আমি এটাই চাই। আমার সাধ্যে যতটুকু কুলায় আমি চেষ্টা করব আপনাদের জন্য ভালো কিছু করার জন্য, নতুন কিছু করার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ধন্যবাদ।